আজকে তোমাদের সাথে আমার পাশের বাসার ননদিনীর অবন্তী সরকার দুর্বার রিসেপশন পার্টি মানে বউ ভাতের ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আর অনুষ্ঠান মানে পরিচিত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা আর বউ ভাতের খাবারের আইটেমে কি কি ছিল সবকিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটিতে। সো কেমন আছেন সবাই? আমার আজকের এই ভিডিওটি জুনের 15 তারিখের। আমরা কিন্তু সেখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম আর আমি দুপুরের রান্না বান্না শেষ করে তারপর রেডি হয়ে আমি আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে দুর্বার রিসেপশন পার্টিতে গিয়েছিলাম। এই তো চলে এসেছি রিসেপশন পার্টিতে। এখানে দুর্বাকে আর দুর্বার বরকে খুবই সুন্দর লাগছিল, তাই তাদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তাদের সাথে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আমরা যেহেতু সেখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম তাই সবার সাথে সবার আবারও দেখা হয়ে গেল। এই তো তুলি, আমি, পিসিমণি, রমা কাকি, দোলা, রিমা আরো টুকটাক অনেকে। আর এই ছোট ভিডিও ক্লিপগুলো আমার বড় মেয়েকে বলেছি সুন্দর করে আমার ভিডিওর জন্য করে নিয়ে আসতে। সে মোটামুটি যেরকম পারে সেরকমই করে নিয়ে এসেছে। তবে যাই হোক, সেদিন কিন্তু দুর্বাকে অনেক সুন্দর লাগছিল। দুর্বার রিসেপশন পার্টিটা ময়মনসিংহের অবন্তী অ্যারোমাতে হয়েছিল, মানে বিদ্যাময়ী স্কুলের যে পাশেই অবন্তী অ্যারোমাটা আছে সেটাতেই হয়েছিল। তো এইখানে আমি বসে বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার হাজবেন্ড, শুভ, তপন কাকা, অমিতদা আর অমিতদা আমার ভিডিওর জন্য একটু পোজ দিচ্ছিল। যাই হোক, এবার আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, তাই আমি ছোট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর সেলফি ক্যামেরাতে আমি একটু নিজেকে চেক করছিলাম, কারণ রান্না বান্না শেষ করে আমি খুবই টায়ার্ড ছিলাম। আর বিকালবেলা যেহেতু সৃজার প্রাইভেট আছে সেটাও মাথায় ছিল আমাকে চলে যেতে হবে। তো যাই হোক, এবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই তো আমাদের খাবার চলে এসেছে। খাবারের আইটেমে ছিল রোস্ট, জালি কাবাব, সালাদটা কিন্তু অসম্ভব ভালো ছিল খেতে। আর তার সাথে ছিল মাটন কাচ্চি বিরিয়ানি। খাবারগুলো গরম আর খুবই টেস্টি ছিল। আর কাচ্চি বিরিয়ানিতে তো আলু ছাড়া চলেই না। কারা কারা বিরিয়ানিতে বা কাচ্চি বিরিয়ানিতে আলু পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সালাডটা খেতে এত ভালো ছিল, মানে প্রত্যেকটা বাইটেই আমি সালাডটা খেয়েছি। তার সাথে মাটনগুলোও খুবই সফট ছিল আর খুবই মজার ছিল। আর এই যে দেখো খাবার খেতে খেতে লিপস্টিক হাতের মধ্যে ভরে গিয়েছে। এরকম কার কার সাথে হয় বলো তো? আমরা যেহেতু সেখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম তাই আমি খুব একটা ভিডিও ক্লিপ নেইনি, কারণ রান্না বান্না শেষ করে সংসারের সবকিছু মেনটেন করে ছোট 2 বাচ্চাকে খাবার খাইয়ে রেডি হয়ে এই পার্টিতে যে এসেছি সেদিন আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম আর এদিকে দেখলাম সবাই যার যার মতো করে ছবি তুলছে। আসলে সাজুগুজু করে যদি ছবিই না তুলি তাহলে আসলে হয়ই না। আর এইখানে বসে আমি আমার হাজবেন্ডের জন্য একটু অপেক্ষা করছিলাম, কারণ এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ননদিনী দুর্বার বিয়ের আর বউ ভাতের ভিডিও এই ভিডিওটার মাধ্যমে শেষ হলো। এখন আমরা বাসায় চলে যাব, কারণ সৃজা স্যার বাসায় পড়াতে আসবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। সো টাটা।